আমি তো আর ভাবি নাই যে আপনি ওই আমার বান্ধবীদের ইয়াং স্বামীর চেয়ে আপনি বেশি পারদর্শী। কি সুন্দর কথা আমার বউ কয়। তুমি তোমার আমার মনে চায় যে চাইতে আর চাটা লাগবে না, অনেক চাটাচাটি হয়েছে। এবার যান। জীবনে কত স্বপ্ন ছিল, কি সুন্দর ধুমধাম করে বিয়ে হবে, আমি অনেক সুন্দর করে সাজুগুজু করব, যার সাথে বিয়ে হবে সে দেখতে একদম হিরোর মতো হবে, তাই না? অবশেষে কি হলো? হিরোর বদলে জিরো, জিরোও না, একটা বুড়ো খাটাস চিকি বৃষ্টি বাজে দেখতে একটা লোক আমার সাথে কি যায়? আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। এখন আমার বান্ধবীরা কি বলবে? এই তুমি কান্দো কায়? এই আপনি চলে আসছেন অমনি, একটু একা থাকতেও দিল না, যত সব। একা থাকতে দেবো কেন? আজকে বাসর কর না, আজকে বাসর করবো, সেই জন্য চলে আসি। বাসর ঘর না চাই, এরকম বাসর ঘর আমার চাই না। কেন? এই আপনি কে? কেন আমি তোমার স্বামী। ও তার মানে ওই খাটাসটাই আপনি, যার সাথে আমার একটু আগে বিয়ে হলো। হ্যাঁ আমার সাথেই তো বিয়ে হয়েছে। আবার কিভাবে বলতেছে হ্যাঁ আমার সাথেই তো বিয়ে হয়েছে? যেমন ভাব করতেছে মনে হয় উনি একবারে নায়ক পাতলা খান। হ্যাঁ আমি তো নায়ক পাতলা খান, পাতলা খানের ভালো মজা পাবা। এই শুনেন, ফালতু কথা রাখেন। একে তো আমি টেনশনে বাঁচতেছি না, আমার বান্ধবীদেরকে আমি কি বলে মুখ দেখাবো? ছি 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 ছি, সবার হাজব্যান্ড কি সুন্দর ইয়াং হ্যান্ডসাম ছেলে, আর আমার বুইরা কাটাস। আমি কলেজের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, আমাকে কত ছেলে প্রপোজ করতো, অবশেষে টাকার জন্য। হ্যাঁ তোমার কলেজে তো বান্ধবীরা তোমার কবে, আর কলেজে তুমি বান্ধবী গেছে সব আসছে মতন সুন্দরী ছিলে, তাই এখন আমার ঘরে আইছো, এখন তো তুমি আমার বউ। এই আপনার বউ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি আমার গায়ের কাছে আসবেন না কখনো। কেন গায়ের কাছে যাবো না? কা আরে আপনার মতো বুড়োর সাথে আমার যায় নাকি? ছি, আমি আপনার সাথে ঘুমাইতে পারবো না। আরে বুড়োর সাথে যাক আর না যাক, কিন্তু আমি তো তোমার কলমা করে বিয়ে করেছি, তাই না? আমি নিচে গিয়ে ঘুমাবো, আর নাহলে আপনি নিচে ঘুমাবেন। না আমার সাথেই ঘুমাতে হতো। না আমি আপনার সাথে ঘুমাবো না। কেন ঘুমাবো না? কেন? এই শুনেন, আপনি অযথাই কিছু পারবেন টারবেন না, আমার ওই দুঃখে ভালো লাগতেছে না, কিচ্ছু হবে না এখন আমার আর। আমি পারি বা না পারি, কিন্তু তোমার কাছে আমি ঘুমাবো, তোমার জোড়ায় জোড়ায় ঘুমাবো, তোমার যা করার দরকারটা করো। রাগ উঠতেছে। আর রাগ উঠে কেন? রাগ উঠবে না তো কি, নাচবো, দিন দিন করে নাচবো। হ্যাঁ, একে তো বুড়ো লোকের সাথে বিয়ে হয়েছে, তার মধ্যে শখ আহ্লাদ রোমান্টিক রসকস কিচ্ছু নাই। আরে রসকস আছে, দুই একদিন যাক সব ঠিক হয়ে যাবে। মানুষই বাসর ঘরে একটু ভালো মন্দ কথা কয়, আদর যত্ন করে, সোয়াগ করে, আর তুমি এসে কি ঝগড়া আরম্ভ করে দিছো। এই যে শুনেন, আমাকে একদম ঝগড়াটি বলবেন না। আমাকে ঝগড়াটি মনে হয় আপনার? আমি ঝগড়াটি? তো ঝগড়াটি না হলে এরকম কথা করছো কেন? এই আপনি আবার আমাকে ঝগড়াটি বললেন। শুনেন, একে তো আপনাকে সহ্য করতে পারতেছি না, যদি পারেন একটু ভালো মন্দ মিষ্টি মিষ্টি কথা বলেন, তাও যদি আপনার পাশে একটু ঘুমানো যায়, তা না বলে ছানছানানি কথা বলতেছেন। আচ্ছা মিষ্টি মিষ্টি কথা করছি, আদা আদা। হ্যাঁ তুমি আমার সোনা পাখি, তুমি আমার কবুতর, তুমি আমার টুনটুনি পাখি, তোমার বিয়ে করছি, কত সুন্দর, আহা কত মজা লাগতেছে তোমার আটটার ধরে, নরম নরম তুলতুলে শরীর। ঠিক আছে আমার শরীর তো তুলতুলা, কিন্তু আপনার এই লোহার মতো কাঠবটির সাথে আমি কিভাবে ঘুমাবো? আরে ওই তুলতুলে শরীর আর ওই লোহা একসাথ করলে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কাঁচকলা ঠিক হবে, আমিও জানি। কাঁচকলা তো কাঁচা কলা, আর আমারটা হলো পাহা কলা, কোনো সমস্যা নাই। পাহা কলার মজা খাইতে মজা না, কাঁচকলা তো হাঁটা হাঁটা। কি বললেন? পাকা কলা? হ্যাঁ পাকা কলা কই সেটা? পাকা কলা মানে বোঝো না? মানে আমি তো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমারটা কাঁচা কলা না, আমারটা পাকা কলা, একবার সেই রামের মজবুত পাকা কলা। ও আচ্ছা, এতক্ষণে বুঝছি। বাবা, আপনি আবার এগুলোও বুঝেন? সব বুঝি আমি। ঠিক আছে, সবে বোঝেন, এখন আরো একটা কিছু বোঝাইতে চাইতেছি, সেটা কি বুঝতেছেন? কি একটা কি বোঝাচ্ছ বুঝাও। না, যেটা বোঝাইতে চাচ্ছি সেটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি ঘুমায় যাই থাক। কেন? কারণ আপনি বুঝতেছেন না, আমি কি আপনারা বুঝাই দিব? বলবো আসেন 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 আমার উপরে উঠেন। ও আচ্ছা শুয়ে পড়ো, আমি তোমার পাশে শুয়ে তারপরে ওঠো। সরেন, জায়গা দেন, সরেন বলছি।
আবার হাসতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। বুড়ো একটা লোক আবার হাসাহাসি করে। আজকে বাসর রাতে একটু আই ধরবেন না। না ধরবো না, আমি একটু কাঁচা মাংস চাবায় চাবায় খাবো। মানে তুমি তো কাঁচা, আমি তো ফাঁকা। মানে ফাঁকা কি আমি এই বক বক না করে যেটা করে সেটা করেন তো, ঘুমাবো আমি। এই বাপরে বাপ, এই আপনি এতদিন কিভাবে ছিলেন বলেন তো? হ্যাঁ ছিলাম মানে না মানে বুঝাইতে চাচ্ছি, এই ক্ষমতা নিয়ে এতদিন কিভাবে ছিলেন? এতদিন আমি তো একবার আটকায় তালা দিয়ে রাখছিলাম। মানে চিন্তা করেছিলাম যে বিয়ে করব, বিয়ে করলে বউ আসবে, তালাটা খুলে দেবো। আজকে তালাটা খুলে দিছি। যাই হোক, এতক্ষণ তো অনেক রাগারাগি করছি, কিন্তু আসলে এখন না রাগগুলো চলে গেল। আসলে আমি তো আর ভাবি নাই যে আপনি ওই আমার বান্ধবীদের ইয়াং স্বামীর চেয়ে আপনি বেশি পারদর্শী। কি সুন্দর কথা আমার বউ কয়। তুমি তোমার আমার মনে চায় যে চাইতে আর চাটা লাগবে না, অনেক চাটাচাটি হয়েছে। এবার যান। তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আমার জন্য তুমি- কিছু খাবার নিয়ে এসেন, যান। হ্যাঁ তোমার জন্য গরম চা বানায় দিচ্ছি। চা খাবো। যাক, আমি যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটার কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে।